নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি নিয়ে আলোচনা করব। আচ্ছা, গতদিন আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওয়ান শট ভিডিও নিয়ে এসেছিলাম। তো আজকে আমরা একটা রিভিশন করব। রিভিশনটা কি, সেটা হচ্ছে বেস্ট 20টা কোয়েশ্চেন্স নিয়ে আমি এখানে একটা রিভিশন করাবো এখন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন্সটা বলেছে যে 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে 1/α + 1/β = কত হবে? খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেটা যদি হয় তাহলে এখান থেকে সমীকরণটা বলেছে 5x² - 2x + 3 এটা = 0। তাহলে এখান থেকে আমি যদি এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে a = আমরা এখান থেকে পাচ্ছি 5, b = পাচ্ছি হচ্ছে -2 আর c = পাচ্ছি 3। ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি আলফা কমা বিটা দুটি বীজ হলে আলফা প্লাস বিটা = আমরা পাবো হচ্ছে -b/a, মানে সেখান থেকে আমরা পেয়ে যাব -b মানে হচ্ছে -2 আর /a মানে হচ্ছে 5। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 2/5 হলো। আর নেক্সট আমরা কি পাবো? আলফা ইন্টু বিটা = পেয়ে যাব c/a মানে হচ্ছে c = 3, a হচ্ছে 5। তাহলে 3/5। ওকে, ক্লিয়ার। তাহলে নেক্সট আমরা কি করব? নেক্সট বের করতে হবে হচ্ছে therefore 1/α + 1/β = কত হবে? 1/α আর 1/β। তাহলে এখানে আমরা এলসিএম করব। এলসিএম করার পর দেখব এখানে বিটা আসছে আর এখানে আলফা আসছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা একটা। তাহলে আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটা = কত হবে? 2/5 আর আলফা বিটা = কি হবে? 3/5। তাহলে কাটাকুটি যদি করি আমরা তাহলে পেয়ে যাব না, 3 আনসার হবে না, দাঁড়া। তাহলে আনসারটা হয়ে যাবে হচ্ছে 2/3। এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেন্স কি বলেছে? এটা একটা সমাধান করতে বলেছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, এটা 3 মার্কসের কোয়েশ্চেন, মানে 3 নম্বরের জন্য। ঠিক আছে, ওখানে অতি সংক্ষিপ্ত লেখা আছে ঠিকই, এখানে বেশিরভাগটাই অতি সংক্ষিপ্ত থাকবে, তবে কিছু কিছু সংক্ষিপ্ত কোয়েশ্চেনও থাকবে। আচ্ছা, তাহলে ফার্স্ট কি বলেছে? এটা বলেছে হচ্ছে 1/2a + b + 2x = হচ্ছে 1/2a + 1/b + 1/2x। আচ্ছা, এই ধরনের সমীকরণ সমাধান করতে গেলে সবার আগে আমি বলেছিলাম হচ্ছে এক্স এর পার্টগুলোকে সব একদিকে নিয়ে আসো। এক্স এর পার্টগুলোকে যদি একদিকে নিয়ে আসা হয় তাহলে এইটা পেয়ে যাব, আর এখানে হচ্ছে 1/2a পাচ্ছি প্লাস 1/b পেয়ে যাচ্ছি। তাহলে এরপর কি করব? আমরা লসাগু করব। তাহলে এখানে 2a + b + 2x পেয়ে যাচ্ছি, আর উপরে কি থাকছে? এখানে 2x থাকছে, এখানে ব্র্যাকেটের মধ্যে 2 × a + b + 2 × x। ওকে, আর এখানে কি পাবো? এখানে 2ab, এটা হচ্ছে b + 2a, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে যেটা দেখতে পাবো এটা 2x আছে, -2a আছে, -b আছে, -2x আছে, আর নিচে হচ্ছে 2x × 2a + b + 2x। আচ্ছা, এই পাশে হচ্ছে b + 2x পাচ্ছি আর /2ab পাচ্ছি। ওকে, আচ্ছা, তুমি এবার একটা জিনিস দেখো, এই 2x আর -2x কিন্তু কেটে গেল। তাহলে এখানে থাকলো পরে -2a + b হচ্ছে 2 × x 2a + b + 2x। এটা হচ্ছে আচ্ছা 2a হবে, এটা 2a হবে। ওকে, তাহলে 2a + b আমরা এখানে পেলাম, আর নিচে হচ্ছে 2ab পেয়ে গেল। এবার দেখো ব্রেক করা যাচ্ছে, এখানে এটার সাথে এরকম ভাবে ব্রেক করা যায়, এটার রুলস আছে। নেক্সট কি করছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি তাহলে -1/2
2x ইন্টু 2a প্লাস বি প্লাস 2x পাচ্ছি, আর এখানে হচ্ছে 1/2ab পাবো। নেক্সট আমরা কি দেখতে পাবো, তাহলে 2x, আমি যদি একটু সিম্পলিফাই করে স্টেপ জাম্প করবো আমরা এখানে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে যে -2ab। ওকে, তাহলে এটাকে পাশে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার প্লাস 2ab, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব, ওহো আচ্ছা আমরা একবার দেখে নি, চেক করে নি ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা নেক্সট আমরা কি কাজ করব, কি হচ্ছে এই জায়গাটা, ওকে নেক্সট আমরা কি দেখতে যাব, এখানটা দেখব হচ্ছে 2, আচ্ছা 2 কমন নিয়ে নিলে, আগে আমার 2টা কেটে নেওয়া দরকার ছিল, যাই হোক নো প্রবলেম। তাহলে এখানে হচ্ছে তোমার একটু সিম্পলিফাই করে নিলে 2x স্কোয়ার আসছে প্লাস 2ax আসছে প্লাস bx আসছে প্লাস ab আসছে, হলো, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। নেক্সট কাজ কি আছে, নেক্সট একটু চাপিয়ে লিখি, তাহলে 2x স্কোয়ার প্লাস 2ax প্লাস bx প্লাস ab ইজ ইকুয়াল টু 0, যেহেতু 2 নট ইকুয়ালস টু 0 হবে। নেক্সট কাজ কি আছে আমার, প্রথমটার ক্ষেত্রে 2x কমন নিয়ে নাও, তাহলে এখানে x প্লাস a পড়ে থাকে, আর এখান থেকে b কমন নিয়ে নাও, এখানেও x প্লাস a পড়ে থাকবে, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে হচ্ছে 2x প্লাস b, এটা ইন্টু x প্লাস a ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে একটা পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু -b/2, আর এটা হচ্ছে x ইকুয়ালস টু -a, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এখানে দুটো আমরা ভ্যালু পেয়ে গেলাম। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আনসার লেখা স্টার্ট করে দেবো। x/x plus 1 plus x plus 1 divided by x equals to হচ্ছে 2 into 1/12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটাতে কি করা যেতে পারে, তাহলে x/x plus 1 x plus 1 plus x plus 1 divided by x equals to হচ্ছে 12 × 24 25/12, ঠিক আছে। এবার এটাকে তোমরা যদি মনে করো একভাবে করতে পারো, ধরা যাক x/x plus 1 এটা ইজ ইকুয়াল টু a, ঠিক আছে, ধরতেই পারো। তাহলে সুতরাং এটা a হচ্ছে, আর এটা দেখো x plus 1 ডিভাইডেড বাই x হচ্ছে এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে এর হচ্ছে ঠিক রেসিপ্রোকাল বা এর হচ্ছে অনন্য, সেই কারণে যাই হোক, তো এই জায়গাটা আমরা করতে পারি 1/a ইজ ইকুয়াল টু 25/12, ক্লিয়ার। নেক্সট পার্ট কি করতে যাব, এখানে লসাগু করো, এখানে a স্কোয়ার পাচ্ছ প্লাস 1, এখানে হচ্ছে 25/12 পাচ্ছ, ঠিক আছে। তারপর নেক্সট 12a স্কোয়ার প্লাস 12 ইজ ইকুয়াল টু 25a, ক্লিয়ার। এবার এখান থেকে 12a স্কোয়ার মাইনাস 25a প্লাস 12, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। নেক্সট 12 144, ভালো কথা। তাহলে একটা কাজ করতে পারো, আচ্ছা 25 বলেছে তো 144 বলেছে, দেখো 144 বলেছে, ঠিক আছে। 16 × 9 কিন্তু 144 হয়, ঠিক আছে। স্কোয়ার মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12, এটা ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি পাচ্ছি আমরা 16, এদিকে 4 নিয়ে নাও, 4a কমন নিয়ে নাও, তাহলে 4 3 4 12 মাইনাস 4 4 16, ঠিক আছে, মাইনাস এখান থেকে 3 কমন নিয়ে নাও, a এখানে 3a থাকে, 3a মাইনাস 3 4 12, এটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। নেক্সট কাজ কি হচ্ছে 4a মাইনাস 3, আর এখানে হচ্ছে 3a মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে।
এবার এখান থেকে আমরা দুটো কেস পাচ্ছি, একটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু, আমি একটু ডাইরেক্ট করছি, ব্যাপারটা বুঝে না, আরেকটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 4/3, দুটো কেস পাচ্ছি। তাহলে নেক্সট কাজ কি হচ্ছে, নেক্সট আমার কি কাজ হবে, নেক্সট কাজ, তাহলে দুটো কেস আমরা পেলাম, দুটো কেসের জন্য আমরা দাগ টেনে নিই, দুটো কেসের জন্য আমরা দাগ টেনে নিই, দুটো কেসে আমরা কি দাগ টানবো, একটার ক্ষেত্রে আমরা 3/4 পেয়েছি, তাহলে এর জায়গায় এখন তুমি কি করবে, x/x+1 বসিয়ে দাও, তার ভ্যালু একটা এসেছিল হচ্ছে 3/4, আর একটা তোমার দেখো x/x+1 ইকুয়ালস টু হচ্ছে 4/3 পেয়েছো, ঠিক আছে। তারপর নেক্সট কাজ কি হতে পারে, এখানে জাস্ট কিচ্ছু না, সলভ করো, 4a না সরি 4x, তাহলে এটা হচ্ছে 4x ইকুয়ালস টু 3x+3 হচ্ছে, এটা এপাশে আসলো, তাহলে x ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম হচ্ছে 3। আরেকটা কেস কি দেখতে পাচ্ছি, এটা 3x আছে, ইজ ইকুয়াল টু 4x+4 হয়ে গেল, তাহলে এখান থেকে সলভ করলে -x ইকুয়ালস টু 4 আসছে, তো সেখান থেকে আমরা x ইকুয়ালস টু -4 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার, দুটো কেস তোমরা দেখতে পাচ্ছ, একটা 3 একটা -4। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, নেক্সট কোয়েশ্চেন্স যেটা বলবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, x² - px প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ হলে দেখাও 2p² ইজ ইকুয়াল টু 9q, ঠিক আছে। আচ্ছা, তাদের বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, তাহলে একটা কাজ করো, প্রথম কথা হচ্ছে আলফা কমা বিটা হলো দুটি বীজ, তাই তো, দুটি বীজ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমীকরণটা কি দিয়েছে, তাহলে সমীকরণটি দিয়েছে x² - px প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এটা সিম্পল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, আমি যদি আচ্ছা সমীকরণ এটিকে যদি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করা হয়, তাহলে কি হবে, a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু -p, c ইজ ইকুয়াল টু হচ্ছে q। তাহলে সুতরাং আমি এখানেই লিখে দিচ্ছি, একটু অন্য কালি দিয়ে লিখছি, সমস্যা হবে না তোমাদের। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হবে, -b/a, তাহলে সেখান থেকে আসছে p/1, মানে হচ্ছে p, এক কথায় b/a হচ্ছে, আর একটা হচ্ছে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, c/a, মানে q/1, মানে এখান থেকে আমরা q লিখতে পারি জাস্ট, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এখন কথা বলছে, ঠিক আছে, দেওয়া আছে কি, দেওয়া কি আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, প্রদত্ত কি আছে, প্রদত্ত বলছে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা, সেটা অন্তরের 3 গুণ, অন্তর মানে হচ্ছে আলফা মাইনাস বিটার 3 গুণ, ঠিক আছে, এটা মাথায় থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত বলছে, পি, তাহলে হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু পেয়ে গেলাম এটা 3 ইন্টু আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে পি, সেখান থেকে হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম p/3, এটা মনে থাকবে আশা করি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এরপর কি আসছে, এরপর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, বেসিক্যালি আমরা যেটা জানি, আচ্ছা তোমরা নিশ্চয়ই ছোটবেলায় কি পড়েছো, ছোটবেলায় পড়েছিলে যে দেখো আলফা, এই যে আলফা বিটা, এখন আলফা বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যেতে পারে, আলফা বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আলফা বিটা ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, আমাদের জানা আছে নিশ্চয়ই,
এই আলফা প্লাস বিটা বাই 2 তার স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার হয়ে গেল। সিম্পল। তারপরে কি করব, ফর্মুলা বসিয়ে দাও, বা ফর্মুলা অনুযায়ী মানটাকে বসিয়ে দাও। আলফা বিটা ইজ ইকুয়াল টু কি ছিল, কিউ ছিল। আচ্ছা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি ছিল, পি ছিল। তাহলে পি বাই 2 স্কোয়ার, তাই তো, মাইনাস, তারপরে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি ছিল, পি। দেখো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি ছিল, তাহলে পি বাই 2 তার স্কোয়ার হয়ে গেল। আর এখানে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পি বাই 3 ছিল, তাহলে ওভারঅল দেখতে গেলে পি বাই 6 তার স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এটা পি স্কোয়ার হচ্ছে, এটা 4, এটা মাইনাস পি স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই 6 6 36। তাহলে সেখান থেকে আমরা যদি সলভ করি তাহলে 36 হচ্ছে, তাহলে এটা 9 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হলো, তাহলে এটা কিউব। দেয়ারফোর তারপরে কি হচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু তোমার এখান থেকে 8 পি স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই 36। এটা 3 মার্কসের কোয়েশ্চেন্স, ঠিক আছে, কিছু কিছু 3 মার্কসের কোয়েশ্চেন্স আমি ঢুকিয়েছি জায়গায়। 4 দুগুণে 8, 4 9 36। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 2 পি স্কোয়ার ইকুয়ালস টু 9 কিউব। ঠিক আছে, মাথায় যেন ঢুকে যায় ব্যাপারটা, একদম অন্যরকম একটু কোশ্চেন্সটা, ভালো করে বুঝবে জিনিসটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি ছিল, নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে ধরা যাক তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি কি আছে, একটা এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 2, তাই তো। ধরো একটা 1 একটা 3, এরকম একটা ব্যাপার। ধরো এক্স এর ভ্যালু যদি তুমি 1 নাও, তাহলে এখানে কি হবে, 3 আসছে, তাহলে এগুলো তো সব অযুগ্ম হয়ে গেল। তাহলে শ্রীধরাচার্য আচ্ছা, এদের গুণফল বলে দিয়েছে, গুণফল কত বলেছে, গুণফলটা বলেছে 143। ঠিক আছে, নেক্সট, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, তাহলে x ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 143। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমাকে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করতে বলেছে। শ্রীধরাচার্য যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে কি করতে হবে আমাদের, শ্রীধরাচার্য যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কিন্তু ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, শ্রীধরাচার্য অ্যাপ্লাই করা হলে কনসেপ্টটা আসবে কি, তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী কি পাবো, এক্স এর ভ্যালু পাবো, এক্স এর ভ্যালুটা কি পাবো, মাইনাস বি। তাহলে এখানে -2, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে মাইনাস বি মানে হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কোনটা, এ মানে তো এর সাথে 1 আছে, এ সি মানে হচ্ছে -143 বাই 2a, 2 ইন্টু এ মানে কি 1 আছে, ব্যাস সলভ হয়ে যাবে। এবার খুব সুন্দরভাবে সলভ করা যাবে। আচ্ছা, এই জায়গাটা এবার কি লেখা যেতে পারে, মাইনাস বি আসছে প্লাস মাইনাস রুট ওভার অফ 2 দুগুণে 4 মাইনাসে প্লাস 143 ইন্টু 4, তাহলে 3 4 12 2 হাতে 1 4 14 56 আর 1 57 572 ডিভাইডেড বাই হচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এরপর কি আসছে, -2 প্লাস মাইনাস রুট ওভার অফ কি আসছে
572, এটা 576 হয়ে যাচ্ছে, 576 হয়ে যাবে। 576 কার বর্গমূল জানো? সেটা হচ্ছে 24-এর বর্গমূল। দেখবে আমি দেখাচ্ছি, দাও, 2 দুগুণে 4, তারিখে 2 দুগুণে 4, তাহলে এখানে 176 চলে আসলো। তাহলে 2 এর ডবল হচ্ছে এই যে এখানে যে 2 আছে, 2 এর ডবল হচ্ছে 4, ঠিক আছে? 4, 6 6 36, 4 6 24, না 6 বারে যাবে না, 4 বারে যাবে। 4 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এখানে আনসারটা কি হলো? 24, 24-এর বর্গমূল, 24-এর বর্গমূল এটা, ঠিক আছে? তাহলে এটা ডিভাইডেড বাই 2 আসছে, তো ভালো কথা। -2 প্লাস মাইনাস এটা 24 হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 2। এবার এখান থেকে আমরা দুটো কন্ডিশন পেলাম, এক নম্বর কন্ডিশন কি পেয়েছি? x ইকুয়ালস টু -2 প্লাস 24 ডিভাইডেড বাই 2, আর নাম্বার 2 হচ্ছে x ইকুয়ালস টু -2 মাইনাস 24 এটা। তাহলে এখানে হচ্ছে তোমার 22/2, 22/2 হচ্ছে 22/2 ইজ ইকুয়াল টু 11 হচ্ছে, আর এখান থেকে -26/2, তাহলে হয়ে গেল হচ্ছে -13, তাই তো? একটা -13 আসছে, একটা 11 চলে আসছে। ক্লিয়ার? দুটো আনসার বেরিয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে ax² প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ 2/3 আর -3 হলে এ এবং বি এর মান বের করতে হবে। দেখো এটাকে অনেক রকমভাবে বের করতে পারো, তো সেখানে আমি একটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো যখনই এরকম অঙ্ক দিয়ে দেবে, তোমাদের বীজ সম্পর্কে একটা ধারণা চলে এসছে, তাহলে বীজ সম্পর্কে তোমরা আলফা বিটা দিয়ে অঙ্কটা করতে পারো, আর যদি তুমি মনে করো যে আলাদা আলাদাভাবে বের করবে সেটাও করতে পারো, তবে ওটা তো বড় হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি পেতাম? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a 7/a, ঠিক আছে? এটা 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে তুমি পেতে আলফা বিটা ইজ ইকুয়াল টু কত? c/a, ঠিক আছে? c/a পেতাম। এবার c/a এর জায়গায় তোমাকে ভ্যালুটা তো বসাতে হবে, তোমাকে। তাহলে কিভাবে করবে অঙ্কটাকে? কিছুই না, সেটা হচ্ছে c/a মানে হচ্ছে b/a। ক্লিয়ার? এই দুটো টার্ম আমরা পেলাম। এখন কথা হচ্ছে প্রদত্ত কি প্রদত্ত আছে, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ধরো 2/3 দিয়েছে, আর বিটা ইজ ইকুয়াল টু ধরে নিলাম -3 দিয়েছে, হতেই পারে, ডাজন্ট ম্যাটার। তাহলে আলফা প্লাস বিটা, এবার আলফা প্লাস বিটা এক্ষেত্রে কি হওয়া উচিত? তাহলে এইটা কি হবে? এটা হওয়া উচিত হচ্ছে 2/3 -3 ইজ ইকুয়াল টু -7/a আমরা পেলাম। তাহলে এখান থেকে 3 3 9, তাহলে 3 3 9, 2 -9, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে -7/a। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে -7/a ইজ ইকুয়াল টু হচ্ছে -7/3। তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারছো a ইজ ইকুয়াল টু 3 হবে। তাহলে এখানে আমরা সেটা বসাবো। আচ্ছা, আলফা ইন্টু বিটা মানে কি? 2/3 ইন্টু -3 হয়ে যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু বি মানে কোনটা? আচ্ছা, বি মানে হচ্ছে সি যেটা দিয়েছে, সি এর ভ্যালুটাই বি দিয়েছে, যাই হোক সেটা নিয়ে কথা না। তাহলে b/a মানে 3, ঠিক আছে? এই তো এখান থেকেই তো বেরিয়ে যাবে এবারে। আচ্ছা, এখান থেকে এটা কাটাকুটি করো, -2 হচ্ছে, তাহলে -2 ইজ ইকুয়াল টু b/3, তাহলে সেখান থেকে আমরা b ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? -6। ওকে, -6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তবে নেক্সট কোয়েশ্চেন, এটা 3 মার্কসের কোয়েশ্চেন, আগে থেকেই বলে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে তোমার অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে সমাধান করতে, কিচ্ছু না, x+3 ডিভাইডেড বাই x-3 প্লাস 6 ইন্টু x-3 ডিভাইডেড x+3 ইজ ইকুয়াল টু 5। ওই একই জিনিস আমি বলেছিলাম, ধরি কি ধরবো? x+3 ডিভাইডেড বাই x-3 ইজ ইকুয়াল টু a ধরে নাও। তাহলে এখানে অনায়াসে লিখতে পারবে a প্লাস 6 ইন্টু 1/a, এরকম আছে, ইজ ইকুয়াল টু 5 চলে আসছে। খুব ভালো কথা। আচ্ছা, এটা 6টা ভালো করে লিখে দিই, ব্যাস। এবার সলভ করো, তাহলে a নাও, এখানে a² প্লাস 6 ইজ ইকুয়াল টু 5। সিম্পলভাবে অঙ্কটাকে করো, তাহলে a²
প্লাস 6 ইকুয়ালস টু 5 ইন্টু এ, একই জায়গায় নিয়ে আসো এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু এ 0। তারপরে হচ্ছে এ স্কোয়ার, এটা 6, আমি বলেছিলাম এখানে মাইনাস থাকে, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে 3 আর 2 নিয়ে আসতে বলেছিলাম, তাহলে 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার তারপরে সেখান থেকে কি হবে, a কমন নিলাম a মাইনাস 3 হয়ে গেল, আর এখানে 2 কমন নিলাম a মাইনাস 3 হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু 0। খুবই ইজি একটা অঙ্ক, তাহলে a মাইনাস 2 a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। আবার এর জায়গায় এবারে আমরা কি বসাবো, এর জায়গায় কি বসাবো, x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। আর একটা হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি পেলাম, 3 পেয়ে গেলাম। আচ্ছা এখানটা একটুখানি মুছতে হবে। তারপরে আমরা কি পেলাম, নেক্সট আমাদের কাজ হচ্ছে কি সলভ করা, এটাকে বের করে দাও। আচ্ছা x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এখান থেকে সলভ করলে 2x মাইনাস 6 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে মাইনাস এক্স পাচ্ছি আর এখান থেকে মাইনাস 9 পেয়ে যাচ্ছি, ব্রেক করে দাও। তাহলে এখান থেকে পাচ্ছ কি হলো, জাস্ট আ মিনিট। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে 9 হয়ে গেল সিম্পল ভাবে। একই রকম ভাবে এখানেও তাই, তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 9 হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা এখান থেকে মাইনাস 2x পেয়ে যাচ্ছি, মাইনাস 2x এটা এপাশে গেল, মাইনাস 12 পেয়ে যাব। তাহলে সেখান থেকে সলভ করলে আমরা x ইকুয়ালস টু 6 পেয়ে যাব। ক্লিয়ার, এটা হচ্ছে 9 পেয়ে যাচ্ছে। ক্লিয়ার, এটুকু বুঝতে পারলে? আচ্ছা x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট অঙ্কের ক্ষেত্রে কি আছে, নেক্সট অঙ্ক বলে দিয়েছে তোমাকে 1 বাই x প্লাস a প্লাস 1 বাই a প্লাস b ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই x প্লাস a প্লাস b। খুবই সোজা একটা অঙ্ক, 1 বাই x প্লাস a, আর এ পাশে নিয়ে চলে আসো, x এর পার্টটাকে এক পাশে নিয়ে চলে আসো, এটা ইজ ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। ক্লিয়ার, তারপরে সেখান থেকে কি হতে পারে, সিম্পল ভাবে এটা x প্লাস a আসছে, এখানে x প্লাস a প্লাস b চলে আসছে, এখানে x প্লাস a প্লাস b আসছে, মাইনাস এখানে x প্লাস a চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু সিম্পল ভাবে এখানে a নাও, a প্লাস b চলে আসছে, এখানে a প্লাস b মাইনাস a চলে আসছে। এবার সেখান থেকে আমরা করব কি, ব্রেক করব, x প্লাস a প্লাস b মাইনাস x মাইনাস a চলে আসছে, ডিভাইডেড বাই x প্লাস a, এটা x প্লাস a প্লাস b চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু, দেখো এটা আগেই কেটে গেছিল, b বাই a প্লাস b চলে আসছে। এবার সিম্পল ভাবে এখান থেকে তুমি x কাটো, a কাটো, কাটলে এখানেও b বাই x প্লাস a প্লাস b নিয়ে চলে আসো, পেয়ে যাচ্ছ। সেখান থেকেও এখানেও তাই করো, a ইন্টু a প্লাস b নিয়ে চলে আসো। এবার কি করবে, x প্লাস a প্লাস b, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে a ইন্টু a প্লাস b, কারণ উপরের b গুলো কেটে যাবে। যাই হোক, এরপর কি করব, সলভ করলে আমরা কি পাবো, এখান থেকে আমরা একটুখানি সলভ করলেই বুঝতে পারবো জিনিসটা। ঠিক আছে, এটাই পাশে নিয়ে চলে আসো, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছ। নেক্সট কাজ কি, এটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0।
এবার ব্রেক করব, প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার। দেখো এক্স এক্স দুটো এক্স আছে, 2ax পেয়ে গেলাম। বিএক্স আছে কি, হ্যাঁ বিএক্স একটা পড়ে রয়েছে, ভালো কথা, বিএক্স ইজ ইকুয়াল টু 0। এরকম একটা কনসেপ্ট পেয়ে গেলাম এখান থেকে, তাই কি দুটো, হ্যাঁ বিএক্স আসছে কি, আসছে না। আচ্ছা এক্স এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিএক্স, আর এখানে হচ্ছে এ এক্স এ স্কোয়ার এবি, এবি একটা পেয়েছিলাম প্লাস এবি, এটা এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে সব জায়গায় কিন্তু এক্স এর পার্ট রয়েছে, তাহলে সেখান থেকে কি আমরা করতে পারি এরকম যে এক্স কমন নিয়ে নাও, একটা জায়গা থাকবে এক্স প্লাস 2a প্লাস বি, এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দুটো কেস পাবো, একটা হচ্ছে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, মাইনাস অফ 2a প্লাস বি পেয়ে যাচ্ছে। ক্লিয়ার, দুটো কেস আমরা পেয়ে গেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সটা আমার ওয়ান শট ভিডিওতে করানো আছে, তো এটা আমি আচ্ছা এটা করেই দিই বরং। এখানে প্রথম কথা হচ্ছে এই জায়গাটা কি করতে হয়, আমরা কি দেখেছিলাম এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 করেছিলাম, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস এখানে করেছিলাম কি, এখানে এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, আমি ওয়ান শট ভিডিওতে বুঝিয়ে দিয়েছি কিভাবে আসছে ব্যাপারটা, ঠিক আছে, তো তোমরা ওয়ান শট ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে তোমরা ওয়ান শট ভিডিও দেখবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের পক্ষে এই ভিডিওতে যে কোয়েশ্চেন্সগুলো করানো আছে এই কোয়েশ্চেন্সগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আগে তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে তো, ঠিক আছে, তোমরা করে আসো, খুবই ইজি অঙ্ক, এমন কিছু ডিফিকাল্ট অঙ্ক নয়, তোমরা সবাই পারবে। আচ্ছা এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 হয়ে গেল, প্লাস এখানে হচ্ছে এক্স মাইনাস 2 আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, একইভাবে এখানে এক্স মাইনাস 3 আসছে আর নিচে হচ্ছে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 আসছে, মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু 1/6। ব্রেক করবো এবারে, ব্রেক করলে আমরা কি পাবো এখান থেকে, দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কাটলো, আর এটার সাথে এটা কেটে, তাহলে বর্তমানে কি পড়ে রয়েছে 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 1/6। এবার দেখো এদের মধ্যেও কাটাকুটি যাবে, x মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাবে, দেখো এর সাথে এটা কাটবে, আবার x মাইনাস 4 x মাইনাস 3 এর সাথেও কিন্তু কাটবে, কাটার পর এখন কি পড়ে থাকবে 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু 1/6। সেখান থেকে আমরা সলভ করে কি পাবো, x মাইনাস 4 পেয়ে যাচ্ছে, আর এটা x মাইনাস 1 পেয়ে যাচ্ছে, তাহলে এখানে x মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4 হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু 1/6। তাহলে ব্রেক করলে আমরা পাবোটা কি, এটার সাথে এটা কাটবে, তাহলে এবারে আমরা কি পাবো, এটা 3 ডিভাইডেড বাই x মাইনাস 4 x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো x মাইনাস 4 x মাইনাস 1 ইকুয়ালস টু 18, ঠিক আছে, সেখান থেকে আমরা পেয়ে যাব x কমন নিলে x মাইনাস 1 আর এখানে মাইনাস 4 কমন নিলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 18 পেয়ে যাব। তারপরে সেখান থেকে সলভ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4
মাইনাস 18 এটা ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি এখানে আসবো, কি পাবো, এটা এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি, মাইনাস এটা 5x পাচ্ছি, এটা মাইনাস 14 পেয়ে যাচ্ছি, 7 দুগুণে 14, মাথায় আছে তো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে x কমন নিলে x মাইনাস 7, একইভাবে 2 ইন্টু করলে x মাইনাস 7 পেয়ে যাব, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা x প্লাস 2 পাচ্ছি, আরেকটা পাচ্ছি হচ্ছে x মাইনাস 7, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা x ইকুয়ালস টু একটা পাচ্ছি হচ্ছে মাইনাস 2, একটা x ইকুয়ালস টু কিন্তু 7 পেয়ে যাচ্ছে। দুটো আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, নেক্সট কোয়েশ্চেন্স যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। ঠিক ওই যে একটা অঙ্ক দেখিয়েছিলাম সেই অঙ্কটার মতো, ওই যে পি আর কিউ দিয়ে একটা অঙ্ক দেখিয়েছিলাম, তবে এটা একটু ডিফারেন্ট, জাস্ট সামান্য ডিফারেন্স হবে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমি যেটা করব, আলফা আর বিটা হচ্ছে দুটি বেজ, আলফা হলে আচ্ছা দুটি বীজ কি কি, আগে যেহেতু একটি অপরটির দ্বিগুণ বলে দিয়েছে, সিম্পল ভাবে অঙ্কটাকে করো, একটি অপরটির দ্বিগুণ বলেছে, তাহলে কি করব, ধরা যাক দুটি বীজ কি কি আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 2 আলফা, সিম্পল অঙ্ক। এরপর কি করব, এরপর হচ্ছে তাহলে সুতরাং আলফা প্লাস বিটা করতাম, বিটার জায়গায় 2 আলফা ইউজ করব, সেটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা ডেফিনেটলি পেতে পারি 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা 1 নম্বর ইকুয়েশন। আর একই রকম ভাবে আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ পেয়ে যাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি 2 ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3c বাই এ। তাহলে হচ্ছে নেক্সট এটা 2 নাম্বার, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পেয়ে যাই, কি পাবো, সমীকরণ থেকে পাই সেটা কি 2 ইন্টু আলফা স্কোয়ার, তাহলে আলফা, আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারতাম, সেটা কি, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু এখানে পেয়ে যেতাম মাইনাস বি বাই 3a, ঠিক আছে। তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ার মানে কি মাইনাস বি বাই 3a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, ক্লিয়ার। তাহলে এখানে 2 ইন্টু বি স্কোয়ার হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 9a স্কোয়ার হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু সি বাই এ, কিচ্ছু করার দরকার নেই, এক পাশে 2b স্কোয়ার রেখে দিয়ে বাকি দিকে সব পাঠিয়ে দাও, রাইট সাইডে 9a স্কোয়ারটা পাঠিয়ে দাও, তাহলে এখানে পাবেটা কি, পাবেটা যেটা সেটা হচ্ছে a স্কোয়ারের সাথে কেটে যাচ্ছে a, তাহলে সেখান থেকে এখন আমরা কি পেতে পারি 9ac, 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছিল, ঠিক আছে, প্রমাণিত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন্স কি বলেছে, পি ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 বাই পি হলে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু কত হবে, খুবই গুরুত্বপূর্ণ, 2005-এও এসছে, পরেও এসছে কোয়েশ্চেন্স হিসেবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পি ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 বাই পি, এরকম দিয়ে দিয়েছে তো, কিছু করার দরকার নেই, পি প্লাস 1 বাই পি করে দাও, এটা ইজ ইকুয়াল টু 3, সিম্পল। তাহলে এটা পি করো, এটা পি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 করে দাও, তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3p, বোথ সাইডে পি দিয়ে, আচ্ছা বোথ সাইড পি দিয়ে যোগ করে মানে পি যোগ করে দাও, তাহলে এখানে 3p প্লাস পি হয়ে যাচ্ছে, এটা 4p হয়ে যাচ্ছে, তাই না, বোথ সাইড পি দিয়ে যোগ করে দিলে, ঠিক আছে। তাহলে এখন আমরা পেলাম কি পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইকুয়ালস টু 4p, তাহলে তোমাকে চেয়েছে কি 4p ডিভাইডেড বাই এটা, তাহলে এখান থেকে তো ডাইরেক্ট বেরিয়ে যেতে পারে,
এই পুরো পোর্শনটাকে যদি আমি নিচে ক্রস মাল্টিপ্লিকেশনে নিয়ে আসি তাহলে আমরা পাবোটা কি, ক্রস মাল্টিপ্লিকেশনে নিয়ে এলে 1 ইজ ইকুয়াল টু 4p ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস পি প্লাস 1। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটা কত হলো, এটার ভ্যালুটা হচ্ছে 1 হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন্স কি হলো, একটি ধনাত্মক সংখ্যা ও তার বর্গের যোগফল ইজ ইকুয়াল টু এত, তাহলে সংখ্যাটি কত হবে? আচ্ছা, ধনাত্মক সংখ্যা ও তার বর্গের যোগফল বলে দিয়েছে এত। ঠিক আছে, ধরা যাক, ধরা যাক ধনাত্মক সংখ্যাটি হবে ধনাত্মক ধনাত্মক সংখ্যা হলো এক্স। ঠিক আছে, এক্স হলো, তাহলে এরপর কি পাচ্ছি আমরা, তাহলে প্রশ্নানুসারে কি লেখা যেতে পারে, প্রশ্নানুসারে আমরা যেটা লিখতে পারি এক্স প্লাস এক্স স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 2450। এক পাশে নিয়ে আসো, ইজ ইকুয়াল টু 0, 2450 এটাকে সলভ করা যায়। 5 4 5 20, 35 5 9 45 শূন্য, তাহলে 7 দিয়ে করা যায়, 7 7 49 70, 5 7 35 হবে না, 7 7 10 কে 70, এটা 5 দুগুণে 10, তাহলে এতগুলো ভাঙা হয়ে গেল। আমাকে এমন করতে হবে যেন এক্স এর সহগ 1 আসে, তাহলে 5 7 35, আচ্ছা 7 7 49 49 হবে না, 7 7 49, 5 5 25, হ্যাঁ ঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 50 মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2450, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 49x মাইনাস 2450 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিলাম, এক্স প্লাস 50 পেয়ে যাচ্ছি, মাইনাস 49 ইন্টু এক্স প্লাস 50 পেয়ে যাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 49, এটা এক্স প্লাস 50, এটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স ইকুয়ালস টু 49 পাচ্ছি আর এক্স ইকুয়ালস টু মাইনাস 50 পাচ্ছি। আমার ঋণাত্মক বলেনি, ধনাত্মক বলেছে। ঠিক আছে, এই যে দেখো এটা ধনাত্মক সংখ্যা, এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা, এটা দরকার নেই, এটা আমার দরকার। তাহলে সংখ্যা দুটি কি কি, সংখ্যাটি কি হবে, তাহলে সংখ্যাটি 49 হবে। তাহলে সুতরাং তাহলে নিম্নে সংখ্যাটি হলো 49। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, আচ্ছা আর কতগুলো কোয়েশ্চেন আছে আমরা একবার দেখে নিই, বেশি কোয়েশ্চেন্স নেই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, আচ্ছা বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 আর এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ হলো হচ্ছে 2, তাহলে কিউ এর মান কত হবে, একটি বীজ 2 হলে কিউ এর মান কত হবে। প্রথমে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, একটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর সমীকরণ। তাহলে এরপর কি হচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি আমরা এখান থেকে, এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। সিম্পল, 2 দুগুণে 4 হয়ে গেল, প্লাস 2b হয়ে গেল, প্লাস 12 হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে বি ইজ ইকুয়াল টু, এখান থেকে সলভ যদি করো তাহলে তুমি কি পাবে, এদিকে 16 ও পাশে গেলে -16/2 -8 পেয়ে যাচ্ছ। ঠিক আছে,
তাহলে এখন আরেকটা কেস, ওকে। কি আরেকটা কেস তুমি কি দেখতে পাচ্ছ? আরেকটা কেস দেখতে পাচ্ছ যে আহ, যে এখন 2 নং সমীকরণ, 2 নং সমীকরণটা কি হবে সেটা বলো। দেখো 2 নং সমীকরণে কি ছিল, এই ব্যাপারটা ছিল, তাই তো? তাহলে এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 স্কোয়ার, মাইনাস বি এর জায়গায় বসিয়ে দাও -8 ইন্টু এটার জায়গায় 2 বসিয়ে দাও প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, 2 দুগুণে 4, এটা প্লাস 8 দুগুণে 16 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু -20 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বি ইজ ইকুয়াল টু -8 আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে -20। তোমাকে তো কিউ এর ভ্যালুই বের করতে বলেছে, তো তাই তো বের করলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স কি আছে? সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি -3 ইন্টু এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণ বাস্তব এবং সমান বীজ আছে তা নির্ণয় করো। বাস্তব এবং সমান বীজ আছে তা নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে দুটি বীজ বাস্তব ও সমান হবে। কখন হবে? যখন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac হয়ে যায়, তাই তো? তাহলে কিচ্ছু করার দরকার নেই, পুট করে দাও, সিম্পল। আচ্ছা, আবারও বলছি, যারা আমার ওয়ান শট ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তারা আগে দেখে না, কারণ এখানে অনেক স্পিডে অঙ্ক করা হচ্ছে, অনেক তাড়াতাড়ি অঙ্ক করা হচ্ছে। যদি ডাইরেক্ট এই ভিডিও দেখো হয়তো অনেক কিছু বুঝতে নাও পারো। তাহলে এক্স এর প্রথম কথা হচ্ছে, তাহলে বি মানে এখানে দেওয়া আছে হচ্ছে p-3, ঠিক আছে, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ac। 4 মানে কি, ওই 4 মানে কি বলি, মানে 4 এর পাশে কে আছে? এ আছে, এ মানে হচ্ছে 1 আর সি এর জায়গায় পি ইউজ করব, হয়ে গেল। তাহলে এটা ফর্মুলা ফেলবো, পি স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p। সেখান থেকে আমরা পি স্কোয়ার -6p পাচ্ছি প্লাস 9 পেয়ে যাচ্ছি। আচ্ছা, -4p ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এবার এখান থেকে পি স্কোয়ার -10p পাবো প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে সিম্পলভাবে অঙ্কটাকে করে দাও। তাহলে পি স্কোয়ার মাইনাস এটা 9p -p প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে পি কমন নিয়ে নাও, তাহলে পি -9 পেয়ে যাচ্ছ, -1 কমন নিয়ে নাও, পি -9 পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে পি -1 পি -9 এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে পি ইজ ইকুয়াল টু তাহলে পাচ্ছ একটা 1, পি ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে 9। তাহলে দুটো ভ্যালু পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে? একইভাবে তারপরের অঙ্কটা হচ্ছে, তারপরের অঙ্কটা কি বলছে? বলছে যে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক কি হবে তা নির্ণয় করো। প্রথম তার জন্য আমাকে কি করতে হবে জানো? বি স্কোয়ার -4ac, এটা কি হচ্ছে? নেগেটিভ ভ্যালু আসছে, পজিটিভ ভ্যালু আসছে না 0 আসছে? যদি দেখি নেগেটিভ ভ্যালু আসছে তাহলে অবাস্তব কেস তৈরি হবে, আর যদি পজিটিভ আসে, পজিটিভ মিনস হচ্ছে 0 থেকে বড় হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এটা বাস্তব হবে প্লাস অসমান হবে। আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সমানও হবে বাস্তবও হবে। তাহলে তিনটে কেসই দেখতে পাবো। তাহলে বি স্কোয়ার, বি মানে কোনটা? বি মানে এই যে আমরা পেয়ে গেছি। আচ্ছা, একটু লিখে নিই আমরা একটুখানি এখানে, যে এ ইজ ইকুয়াল টু এখানে এই আছে, এর জায়গায় আমরা এই ব্যবহার করব। কি যে হয় না মাঝে মধ্যে, বিরক্তিকর। তারপরে বি ইজ ইকুয়াল টু আমরা কি ইউজ করতে পারি? মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইউজ করতে পারি। আর সি ইজ ইকুয়াল টু আমরা কি ইউজ করতে পারি? এ ইউজ করতে পারি, ঠিক আছে? এই তিনটে জিনিস আমরা ইউজ করতে পারি। তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস 1
4 ইন্টু এ ইন্টু সি মানে এ, তাহলে এখান থেকে সলভ করলে কি পাবো, এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2a তার স্কোয়ার। আচ্ছা, এ আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে কি আসছে, এটা একটা ফর্মুলার বেসিসে চলে আসে, প্লাস এটা 1 স্কোয়ার চলে আসছে প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1। তাহলে এখান থেকে পাই কি, এখান থেকে পাবো হচ্ছে এ প্লাস 1 তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে এ মাইনাস 1 তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে এ প্লাস 1 এ মাইনাস 1, এবার তাদের হোল স্কোয়ার পেয়ে যাব, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার তার হোল স্কোয়ার, সেখান থেকে এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ারের ভ্যালু কখনো কিন্তু নেগেটিভ হয় না, এটা আমরা জানি ভালো করে, তাহলে এটা গ্রেটার দ্যান 0, তাহলে সেখান থেকে বলতে পারি বীজদ্বয় পরস্পর অসমান ও বাস্তব, ঠিক আছে, এই দুটো কেস হবে। নেক্সট কি বলেছে, 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত নির্ণয় করতে হবে, যোগফল ও গুণফলের অনুপাত বের করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখান থেকে বলো তো, আমরা এ ইজ ইকুয়াল টু কত পেয়েছি 7, বি ইজ ইকুয়াল টু কত পেয়েছি মাইনাস 66, আর সি ইজ ইকুয়াল টু কত পেয়েছি 27। আচ্ছা, এখনো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি, দ্বিঘাত সমীকরণটা কি ছিল, এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এরকম ছিল। এবার এটার সাথে এটাকে যদি আমি তুলনা করি, তাহলে এ ইজ ইকুয়াল টু 7 পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু মাইনাস 66 পাচ্ছি, আর সি ইজ ইকুয়াল টু 27 পাচ্ছি। 27টা একটু ভালো করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে একটু অন্য কালি ইউজ করা যাক, এটা 27 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে সুতরাং তাহলে দুটি যোগফলটা কি হচ্ছে, বীজ দুটির যোগফল কি হবে বলো, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাস বলা মানে বি বাই এ, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে বীজ দুটির ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি ছিল জানো, মাইনাস বি বাই এ, এটা ছিল, বুঝতে পারছো। গুণফল কি পাবো আমরা, সেটা হচ্ছে সি বাই এ মানে হচ্ছে 27/7, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট, তাহলে বীজদ্বয়ের যোগফল ও গুণফল, তাহলে যোগফল আমি সব লিখছি না, আমি যতটুকু লিখছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। গুণফল কি পাচ্ছ, যোগফল মানে কি, যোগফল মানে হচ্ছে 66 ডিভাইডেড বাই 7, আর গুণফল মানে কি 27/7, ক্লিয়ার। নেক্সট কেস আমরা কি দেখতে পাচ্ছি, 66 ডিভাইডেড বাই 7 ইন্টু 7/27, ব্রেক করো 7 দিয়ে 7কে কাটো, এটাকে 3 দিয়ে কাটো, 3 2 যা 3 2 যা 3 3 নং 27, তাহলে 22/9। তাহলে সুতরাং তাহলে নির্ণয় অনুপাত কি হবে, নির্ণয় অনুপাত সেটা হচ্ছে 22:9, ক্লিয়ার। নেক্সট কি বলেছে,
এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার ভ্যালু কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম কথা হচ্ছে উক্ত সমীকরণটিকে উক্ত হবে না, এটাকে একটু ভালো করে লিখি। প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করা কি পাবো আমরা? কি পাবো? a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু -22 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে 105। ঠিক আছে, তাহলে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, বলেই তো দিয়েছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে 22/1। আর একটা হচ্ছে আলফা ইন্টু বিটা, এখান থেকে পেয়ে যাব সি বাই এ মানে 105/1। তাহলে এখান থেকে এটা পেলাম হচ্ছে 22, এখান থেকে পেলাম হচ্ছে 105। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমায় কি বের করতে বলেছে? এই আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারটা আগে বের করো। তাহলে এটা মানে আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা, এটা একটা ফর্মুলা আছে। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 22, তাহলে 22 স্কোয়ার মাইনাস এটা 4 ইন্টু 105। ঠিক আছে, আচ্ছা 22 স্কোয়ার 484, এটা আমার জানা ছিল তাই হয়ে গেছে। দেখো সলভ করলে বুঝতে পারো, 22 দুগুণে 44, 4 হাতের 4, 22 দুগুণে 44, 4 48। ঠিক আছে, তাহলে 484 মাইনাস 105 ইন্টু 4, 105 ইন্টু 4, 420 মানে 420। তাহলে এখান থেকে কত হচ্ছে? 64 হয়ে যাচ্ছে। তাহলে দেয়ারফোর আমরা বুঝতেই পারছি যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কী হবে? দেখো আলফা মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 দিয়েছে। ঠিক আছে, এবার আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কী হওয়া উচিত? প্লাস মাইনাস দিয়ে √64। তাহলে এখান থেকে আমরা দুটো কেস পাচ্ছি, একটা হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু √64, আরেকটা হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস √64। তাহলে এখান থেকে আমরা 8 পেয়ে যাব, এখান থেকে আমরা -8 পেয়ে যাব। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা আলফা বিটা এর ভ্যালু কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ নেগেটিভ হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার, নেগেটিভ না হওয়ার তো কিছু নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্স। এবার বলছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটার ভ্যালু কত হবে? এরকম অঙ্ক একদম ফার্স্ট অঙ্কে করিয়েছি, এটা রিপিট করা হয়ে গেছে। যাই হোক, তো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? আচ্ছা দেখি আর কটা অঙ্ক বাকি। আচ্ছা এটার পর আরেকটা জাস্ট বাকি আছে, তাহলেই হয়ে যায়। আচ্ছা বলেছে তোমাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 2। তাহলে কে এর মান কত হবে? বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 2। ঠিক আছে, ভালো কথা, আগে সমীকরণটাকে সাজানো হোক। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা হচ্ছে 2x ইন্টু কে মাইনাস কে। তাহলে সব কটাকে একদিকে নিয়ে আসো, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস, একটা কাজ করি, ব্র্যাকেটের মধ্যে 2k প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা ইন্টু এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটুকু বুঝতে পারলাম আমরা, এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবারে একে যদি তুমি এখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0-র সাথে তুলনা করো, এই ফর্মে যদি এনে তুলনা করো, এই ফর্মে তো এনে ফেলেছি সেটা নিয়ে কথা না, এবার এটার সাথে যদি তুমি এই সমীকরণটাকে তুলনা করো তাহলে কি পাবে? এ ইজ ইকুয়াল টু পেয়ে যাবে 1, বি ইজ ইকুয়াল টু পেয়ে যাবে মাইনাস অফ 2k প্লাস 1, আর সি ইজ ইকুয়াল টু পেয়ে যাবে হচ্ছে কে। ঠিক আছে, এবার দুটো
বীজের সমষ্টি বলে দিয়েছে, আর আমাদের হিসাবে দুটো বীজের সমষ্টি কি পাবো আমরা? আলফা বিটা। আচ্ছা, আলফা বিটা আমি ধরে নিলাম এখানে, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? সমষ্টি হচ্ছে এখানে 2, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আলফা বিটা আমরা যদি এখান থেকে বের করতাম তাহলে কি পেতাম সেটা বলো? সেটা বলে দিয়েছে মাইনাস বি বাই এ হতো। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে ডাইরেক্ট যদি করি এটা বাই এটা ইজ ইকুয়াল টু 2, খুব ইজিলি করা যেতে পারে 2k প্লাস 1 ইকুয়ালস টু 2, সেখান থেকে 2k ইকুয়ালস টু 1, সেখান থেকে হচ্ছে k ইকুয়ালস টু হচ্ছে 1/2, এটাই আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন্স। আচ্ছা, এর আগেরটা ঠিক আছে তো, কে এর ভ্যালু তো বের করতে বলেছে, ঠিক আছে। চলো, একটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 3 কম এবং তাদের গুণফল হচ্ছে 70, তাহলে সংখ্যা দুটি কি কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। তাহলে ধরা যাক একটি সংখ্যা কত? x, তাহলে অপরটি কি হবে? অপরটি হবে 3 কম, তাহলে x মাইনাস 3 হয়ে যাবে, সিম্পল। তাহলে তাদের গুণফল কত দিয়েছে? প্রশ্নানুসারে তাদের গুণফল কত? একটা হচ্ছে x, একটা হচ্ছে x মাইনাস 3, তাদের গুণফল হচ্ছে 70। তাহলে এখান থেকে আমরা x স্কোয়ার মাইনাস 3x পেয়ে যাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু 70। সেখান থেকে আমরা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 70 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। এবার 7 10 কে 70, এটা আমরা ভালো করে জানি মিডল টার্ম প্রসেসে। তাহলে 10x প্লাস 7x মাইনাস 70, এটা ইজ ইকুয়াল টু কি? 0। খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখানে x কমন নিলে x মাইনাস 10 হচ্ছে, আর এখানে 7 কমন নিলে x মাইনাস 10 হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে তোমরা করতে পারো x প্লাস 7, আর এটা হচ্ছে x মাইনাস 10, এটা ইজ ইকুয়াল টু 0। এবার একটা দিকে করতে পারি x ইজ ইকুয়াল টু মাইনাস 7, আর একটা দিকে করতে পারি x ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, এখানে কি ধনাত্মক রাখা সম্ভব? প্রথম কথা হচ্ছে একটা সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 3 কম, আমাকে কিন্তু ধনাত্মক ঋণাত্মক কিচ্ছু বলে দেয়নি, ঠিক আছে। একটা যদি ধরো আমি দেখো একদম সিম্পলভাবে ব্যাপারটা বলি, যদি ধরো এরকম হয় যে একটা সংখ্যা হচ্ছে -7, তাহলে আরেকটা সংখ্যা কি হওয়া উচিত? আরো 3 কম, মানে -10। সেক্ষেত্রে মানে কন্ডিশন তোমার স্যাটিসফাইড, তাহলে দুটো সংখ্যাই হতে পারে, তাহলে মানে দুটো মানই হতে পারে সংখ্যাটির। তাহলে আচ্ছা, যদি সংখ্যাটি -7 হয় তাহলে অপরটি হবে, তাহলে -7 -3 -10। যদি সংখ্যাটি 10 হয় তাহলে অপরটি হবে 10 -3, মানে হচ্ছে 7। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে তোমরা? নেক্সট আর নেই তো, তাহলে আমাদের পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। সবকটা অঙ্ক একবার দেখে নিই। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। টাটা।